নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা যদি কেউ মাধ্যমিক পাস করে বাড়িতে বসে থাকো তো তোমার জন্য রয়েছে একটা খুবই সুবর্ণ সুযোগ। মার্চেন্ট নেভির তরফ থেকে কিন্তু এখানে ভর্তি করা হচ্ছে বিপুল সংখ্যক পোস্টে, এবং এখানে তোমাদের শুরুতেই স্যালারি থাকবে 30,000 টাকা প্লাস। এবং এই ফর্মটা তোমাকে অনলাইনে ফিল আপ করতে হবে। তো দেখে নেবো স্টেপ বাই স্টেপ কিভাবে অনলাইনে ফিল আপ করবে এবং এর সম্পূর্ণ ডিটেল। মার্চেন্ট নেভি তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে এবং এক্ষেত্রে তোমাদের যে অনলাইন আবেদন সেটা শুরু হয়ে গেছে 21 জানুয়ারি 2026 এবং লাস্ট ডেট থাকছে অনলাইন সাবমিশন করার 10ই মার্চ 2026। তোমাদের যে রিটেন এক্সামটা হবে সেটা কিন্তু ডেটটাও বলে দেওয়া হয়েছে, মার্চ কিংবা এপ্রিলের কিন্তু মাঝামাঝিতে কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে মার্চেন্ট নেভি 2026-এ। এবং পরীক্ষার কিন্তু 5 দিনের পরের কিন্তু তোমাদের রেজাল্টটা জানিয়ে দেবে, কিন্তু আগাম করে বলে দিয়েছে। এখানে তোমাদের যে সমস্ত পোস্ট রয়েছে সেটা হচ্ছে এখানে ডেক রেটিং, ইঞ্জিন রেটিং, সিম্যান, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার বা হেল্পার, মেস বয় এবং কুক। এবং প্রত্যেকটার কিন্তু এখানে এজ রয়েছে আলাদা করে দিয়ে দিয়েছে এবং স্যালারি এবং কোয়ালিফিকেশন। যেমন এখানে বলা হচ্ছে যারা ডেক রেটিং এখানে পোস্টে আবেদন করবে তোমাদের বয়স হতে হবে 17.5 থেকে 25 বছর বয়স এবং স্যালারি থাকছে 50,000 টাকা থেকে 85,000 টাকা পর্যন্ত। মার্চেন্ট নেভি হচ্ছে তোমরা দেখে থাকবে যে দেশ থেকে বিদেশে অর্থাৎ ভারতবর্ষ থেকে বিভিন্ন রাজ্যে দেখবে বাণিজ্য করে সমস্ত সামানপত্র বড় বড় জাহাজে বহন করে নিয়ে যায়। এটা হচ্ছে মার্চেন্ট নেভির কাজ, এই জন্য এখানে কিন্তু স্যালারি একটু বেশি থাকে। তো ডেক রেটিং পোস্টে তোমাদের এখানে কোয়ালিফিকেশন থাকছে মাধ্যমিক পাস। একইভাবে এখানে রয়েছে ইঞ্জিন রেটিং এর ক্ষেত্রেও বয়স একই রয়েছে 17 থেকে 25 বছর বয়স এবং এক্ষেত্রে থাকছে স্যালারি তোমাদের 40,000 টাকা থেকে 60,000 টাকা এবং এক্ষেত্রে যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস। এবং সিমানের ক্ষেত্রে হচ্ছে বয়স একই রয়েছে, স্যালারি থাকবে 38,000 টাকা থেকে 55,000 টাকা পর্যন্ত, উচ্চ মাধ্যমিক পাস। এবং তোমরা যারা ইলেকট্রিশিয়ান পোস্টে আবেদন করবে ক্ষেত্রে তোমাদের বয়স থাকছে 17.5 থেকে 10 বছর বয়স এবং তোমাদের স্যালারি দিয়ে হবে প্রত্যেক মাসে 60,000 টাকা থেকে 90,000 টাকা পর্যন্ত। এখানে লাগবে মাধ্যমিক পাস প্লাস ITI ইলেকট্রিশিয়ান। এবং যারা ওয়েল্ডার পোস্টে আবেদন করতে চাও বা হেল্পারে তোমাদের বয়স রয়েছে 17.5 থেকে 27, স্যালারি দিয়ে হবে 50,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত। ক্ষেত্রে লাগবে মাধ্যমিক পাস প্লাস ITI। বাকি যে পোস্ট দুটো আছে মেস বয় বা কুক, এক্ষেত্রে বয়স থাকছে 17.5 থেকে 27 বছর বয়স এবং স্যালারি থাকছে 40,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তুমি আবেদনটি করতে পারবে। এখানে স্পষ্ট করে বলে দিয়েছে তোমাদেরকে যে শুধুমাত্র যারা মেল ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ফ্রেশার হলেও কিন্তু চলবে। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং রেজাল্টের জন্য কিন্তু অপেক্ষা করছো তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন উইল বি সাবমিট ইন অনলাইন মোড অনলি, শুধুমাত্র অনলাইন মোডে তোমাকে আবেদনটি করতে হবে। এক্ষেত্রে কিন্তু একটা ভ্যাকেন্সি লিস্ট দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেক রেটিং এ থাকছে টোটাল পোস্ট 209টা, ইঞ্জিন রেটিং এ থাকছে 766টা, হিউম্যান ব্রাঞ্চে থাকছে 307, ইলেকট্রিশিয়ানে থাকছে 96টা এবং ওয়েল্ডার বা হেল্পার পোস্টে থাকছে 9টা ভ্যাকেন্সি। ঠিক একইভাবে থাকছে মেস বয়ের ক্ষেত্রে 114টা এবং কুক এর ক্ষেত্রে হচ্ছে 991টা ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশন করানো হবে যেখানে টোটাল 100টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 অর্থাৎ 1/4 করে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 করে তোমাদের কেটে নেওয়া হবে। এখানে যে সমস্ত বিষয় তোমাদের থাকছে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, সায়েন্স নলেজ, ইংলিশ নলেজ এবং অ্যাপটিটিউড এবং রিজনিং, যেখানে তোমাদের সময় দেওয়া হবে 2 ঘন্টা এবং টোটাল মার্কস হচ্ছে 100 নম্বর। এখানে একটু ক্লিয়ার করে তোমাদেরকে বলে দিয়েছে যে তোমাদের যে রিটেন এক্সামটা হবে সেখানে কিন্তু 100টা অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, যেখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 1 নম্বর করে দেওয়া হবে। নো মার্ক উইল বি অ্যাওয়ার্ডেড ফর আনঅ্যাটেম্প কোশ্চেন, যদি কোনো তুমি কোশ্চেন যদি ছেড়ে দাও সেক্ষেত্রে কোনো রকমের নাম্বার কাটা হবে না। এবং এক্সাম লেভেলটা কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের হবে, যেখানে তোমাদেরকে কোশ্চেন পেপারটা থাকবে ইংলিশ এবং হিন্দিতে দুটোই। যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে সেক্ষেত্রে তোমার কিন্তু এক্সামিন সেন্টারকে তোমাকে চুজ করতে হবে, সেখানে কিন্তু অপশন দেওয়া থাকবে। এক্সামিন সেন্টারটা একবার চুজ করার পর পরবর্তীকালে সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না। এখানে প্রত্যেকটা স্টেটের কিন্তু আলাদা আলাদা করে এক্সাম সেন্টার দেওয়া রয়েছে। যারা এক্ষেত্রে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তোমরা রয়েছো, তো তোমাদের ক্ষেত্রে এখানে সেন্টার থাকছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে রাঁচি এবং উড়িষ্যার ক্ষেত্রে হচ্ছে ভুবনেশ্বর এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে কলকাতা এবং শিলিগুড়ি। ঠিক একইভাবে কিন্তু প্রত্যেকটা রাজ্যের কিন্তু এখানে দিয়ে দিয়েছে। হাউ টু অ্যাপ্লাই, তোমরা কীভাবে আবেদন করবে। এই আবেদনটি করার জন্য এর যে অফিসিয়াল ওয়েবসাইট www.cpatmeritime.in, এখানে গিয়ে তোমাকে আবেদনটি করতে হবে অনলাইন মোডে। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি থাকছে 100 টাকা করে প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য এবং এটা কিন্তু পরে কিন্তু রিফান্ড করা হবে না। এই হলো সম্পূর্ণ ডিটেলস। এটা হচ্ছে সিপথ মেরিটাইম যে একাডেমি আছে সেখান থেকে কিন্তু এটা ঘোষণা করা হয়েছে। তো তোমরা যারা যারা এটাকে ফর্মটাকে আবেদন করতে চাও তো অবশ্যই গিয়ে আবেদন করতে পারো। এবং তোমার যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই একটা লাইক করবে এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে এই ধরনের আরও চাকরির খবর পেতে। এবং কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সাহায্য করব। ধন্যবাদ।